সো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আজকে আমরা যেটা এখানে করব, কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এটা সমস্ত স্টুডেন্টদের জন্য ইম্পর্ট্যান্ট, যারা স্কুলে যাচ্ছ, মানে মেনলি ক্লাস 7-8-এ যারা পড়ো, বিশেষ করে ক্লাস 7-এ, কারণ সামনে তোমাদের পরীক্ষা আসছে। তা সেক্ষেত্রে আজকে এখানে যে কোশ্চেনগুলো আমি রেখেছি, সেখানে তোমাদের যে অঙ্ক বইটা আছে সেই অঙ্ক বইয়ের বিভিন্ন চ্যাপ্টার থেকে মিক্সড কিছু কোশ্চেন, এখানে টোটাল 10টা কোশ্চেন আছে। তা সেই 10টা কোশ্চেন আমরা এখানে সলভ করব। তো প্রত্যেকে আমার সাথে সাথে সলভ করো, নিজেরা অঙ্কগুলো খাতায় তুলে নিও এবং সেই মতো করে এগুলো করো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, আমি এরপর থেকে এই চ্যানেলে বিভিন্ন অঙ্কের বিভিন্ন ক্লাসের যেই সমস্ত চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো এখানে সলভ করব, এবং তাতে কী হবে, এই পরীক্ষার আগে তোমাদের একটা কুইক রিভিশন হয়ে যাবে, এটা তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। প্রত্যেকে যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কী হবে, নতুন নতুন যে সমস্ত ভিডিওগুলো আসবে চ্যানেলে সেগুলো তোমরা ঠিক সময় পাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কি বলেছে। এবার এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি এদেরকে চ্যাপ্টারে যে নামটা আছে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগের ব্যাপারটা, তাই এখানে গুণ আছে। এই ব্যাপারটা হচ্ছে, যখন এইরকম গুণ, একটা বড় গুণ থাকবে, তোমরা কি করবে, সবসময় জিনিসটাকে ছোট করে ভেঙে নেবে। আগে এই দুটোকে গুণ করব, তারপর এই দুটোকে গুণ করবো, এই দুটোকে আগে গুণ করে নিই, তারপর যেটা অ্যান্সার আসবে তারপর সেই দুটোকে গুণ করব। তাহলে দেখো, 6 আর 5কে গুণ করলে কি হয়, 5 6 30 হয়, 5 6 30। এবার এখানে একটা জিনিস বলার আছে, আমরা এটা পূর্ণ সংখ্যার গুণের ক্ষেত্রে শিখেছি, গুণের ক্ষেত্রে মাইনাসের সঙ্গে যখন মাইনাস চিহ্নের গুণ হয় তখন সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর প্লাস চিহ্নের সঙ্গে যখন মাইনাস গুণ হয় তখন সেটা মাইনাস হয়। মাইনাস চিহ্নের সঙ্গে যখন প্লাসের গুণ হয় তখন সেটা মাইনাস হয়। আর প্লাস চিহ্নের সঙ্গে যখন প্লাস গুণ হয় তখন সেটা প্লাসই থাকে। তো এখানে মাইনাস মাইনাস গুণ হয়ে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এইখানে গুণ চিহ্ন দিয়ে এই দুটোকে গুণ করো, 4 আর 8 গুণ করলে কত হয়, 32। এটাও মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। এবার দেখো, 32 আর 30কে গুণ করতে হবে। মুখে মুখে না পারলে অবশ্যই তোমরা কিন্তু রাফের ব্যবহার করবে পরীক্ষার সময়, কিন্তু এই রাফের ব্যবহারটা যেন মাথায় থাকে, মানে রাফটাকে যেন ঠিকভাবে ইউজ করা হয়। শূন্যর সাথে যাকেই গুণ করবে 0 হয়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে এখানে 0 6 9, তাহলে অ্যান্সার কত হলো, 960। এইভাবে দেখো ভেঙে নিয়ে করলে তোমাদের পুরো ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। সবসময় যখন বড় একটা গুণ দেবে, দুটো তিনটে করে ছোট ছোট পার্টে ভেঙে নিয়ে তারপরে সেটাকে আস্তে আস্তে গুণ করে সেটাকে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, এটা গেল একটা। নাম্বার 2 দেখো, 2 নম্বর অঙ্কে বলেছে 25-এর সাথে 25-এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমি -125 পাবো। এবার দেখো এখানে মাইনাস একটা ব্যাপার আসছে, কিন্তু দেখো এখানে 25-এর পাশে তো কোনো মাইনাস নেই। তার মানে আমি বুঝতে পারছি এখানে এমন একটা কেউ আসবে যার পাশে কিন্তু মাইনাসকে তাকে থাকতেই হবে, কারণ এক্ষুনি আমরা শিখলাম, দেখো প্লাসের সাথে মাইনাসকে গুণ করলে তবেই কিন্তু মাইনাস হয়। এবার আমি দেখতে পাচ্ছি 25-এর পাশে প্লাস, তার মানে এখানে মাইনাস থাকতে হবে, তাহলে এখানে মাইনাস। এবার ভাবো 25-এর সাথে কত গুণ করলে 125 হয়। এটা আমরা যাদের 25-এর নামটা মুখস্থ আছে তারা সহজেই পেরে যাবে। আর নয়তো আমরা এরকম করে দেখতে পারি, 125 যে আছে, 125কে তুমি 25 দিয়ে ভাগ করে দেখো কততে হয়। দেখো 5 25 হয় 125। ঠিক আছে, এভাবে ভাগ করে আমরা দেখে নিতে হবে, তাহলে এখানে কত হবে, -5। এগুলো শর্ট কোশ্চেন, 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেনে আসে, তা সেই কোশ্চেনগুলো তোমরা এগুলো দেখতে পারো। ঠিক আছে, যে কীভাবে হলো, আমরা যদি ভাগ করে দিই, ভাগ করে দিলেও কিন্তু এটা পেতে পারি, অথবা যাদের নামটা মুখস্থ থাকবে তারা এটা সহজে করতে পারবে। এবার পরেরটা দেখো, পরেরটা কি বলছে 3 নম্বরে, এখানে দেখো আগে থেকেই মাইনাস দিয়ে দিয়েছে, তাই আমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু আর মাইনাসের দরকার নেই। কিংবা আচ্ছা, অ্যান্সারটা দেখো, অ্যান্সারে কিন্তু আবার কোনো চিহ্ন নেই, তার মানে কি বুঝতে পারলাম, এবার এখানেই দেখো এটা পড়েছি, কিছু নেই মানে কিন্তু প্লাস আছে। এবার দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে তবেই কিন্তু প্লাস হবে। এবার আমি দেখতে পাচ্ছি একজনের কাছে মাইনাস আছে, তার মানে এর কাছেও মাইনাস হতে হবে, তাই না? তাহলে এখানে অবশ্যই চিহ্নটা মাইনাস হবে। এবার ভাবো 21-এর সাথে কত গুণ করলে 126 হয়। দেখে যা মনে হচ্ছে একের, দেখো একের সাথে দেখো 6 গুণ করে দেখো, ক্যালকুলেশনটা নিজেদেরকে রাফে চটপট করে দেখতে হবে। 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে দেখো 126, তাহলে এখানে হবে -6। ঠিক আছে, তাহলে -6-এর সঙ্গে -21কে গুণ করলে আমরা পাবো 126। ঠিক আছে, চলো নেক্সট পাতায় যাই। এবার এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচক। বইতে তোমাদের যেই নামে আছে
সূচক। তো সেই সূচকের অঙ্কগুলো আমরা এখানে দেখব। কি হচ্ছে দেখো, এখানে যেই সংখ্যাগুলোকে দেখবো না, সেই সংখ্যাগুলোকে আমরা চেষ্টা করব প্রত্যেকটাই দেখবে কিছু না কিছুর বর্গ বা তার থেকে বেশি পাওয়ারের কোনো কোনো সংখ্যা আছে। যেমন 16কে যদি আমি ভাঙতে থাকি কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। দেখো 4টে 2কে যদি গুণ করি তাহলে কত হয়, 16 হয় না? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবার সূচকের ব্যাপারটি কি হয়, প্রত্যেকের মাথায় কিছু নেই, মানে 1 আছে। আর গুণের ক্ষেত্রে যেটা হয়, উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এটা সূচকের নিয়ম। মানে তোমরা সূত্রের জায়গায় দেখবে যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এটা সূচকের নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে? আবার আরেকটা নিয়ম কি হয়, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যদি a টু দি পাওয়ার n থাকে, তাহলে এটার নিয়ম হচ্ছে a টু মানে নিচটা যদি বেস যদি সমান হয়, তাহলে উপরটা কি হয়, ঘাত যেটাকে বলা হয় বা পাওয়ার যেটা বলা হয়, সেটা বিয়োগ হয়ে যায়। ঠিক আছে? তাই এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, 4টে 2কে গুণ করলে 16 হচ্ছে। তাহলে উপরে দেখো নিচটা সবার সমান, তাহলে উপরটায় যতগুলো আছে সবকটা যোগ হয়ে যাবে, 1 2 3 4। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। নিচে 3 এর মাথায় কিছু নেই, দরকার নেই, কিছু নেই মানে জানতে হবে 1 আছে। আর 32, এবার দেখো 4টে 2, তার সাথে যদি আমি আরেকটা 2কে গুণ করি তাহলে দেখো 32 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে আরেকটা 2 যোগ হলো, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। এবার এক্ষুনি যেটা বললাম যে সূচকের ক্ষেত্রে যে নিয়মটা হয়, ওপরে নিচে কিন্তু পাওয়ার যদি বেস যদি সেম হয়, তাহলে উপর নিচে বিয়োগ হয়ে যাবে। শুধু 2 এর দিকে তাকাও, অন্য কালার দিয়ে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শুধু তোমরা 2 এর দিকটায় তাকাও। 2 এর দিক মানে এখানে 2 এর মাথায় 3 আছে, আর এটা গুণে আছে, এখানে দেখো 4 আছে। 4 আর তাহলে বেস সমান হলে কি হবে, 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে, 3 আর 4 যোগ করলে 7 হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারলে। নিচের বেস দুটো সমান, তাহলে কি হবে, উপরে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাই করলাম। ইন্টু 3 টু দি পাওয়ার 5 যেটা আছে সেটা লিখে দিলাম। নিচে 3 টু দি পাওয়ার 1 আছে ইন্টু 2 টু দি পাওয়ার 5 আছে। এবার কি বলেছিলাম, এইখানে নিয়মটা দেখো, যখন একই বেসের পাওয়ারটা আলাদা কিন্তু উপর নিচে এরকম থাকবে, কি হবে, জিনিসটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখন উপরে 2 এর মাথায় 7, নিচে 2 এর মাথায় 5, বিয়োগ করলে কত হবে জিনিসটা, তাহলে কি হয়ে যাবে, 7 মাইনাস 5। এটাও তাই। এবার একটা জিনিস থাকে, পাওয়ারটা কোথায় বেশি আছে সেটা দেখতে হবে। 7 যেহেতু বড়, 7 উপরে আছে, তাই জিনিসটা কিন্তু উপরেই থাকবে অ্যান্সারটা। কিন্তু যদি স্যার নিচে 7 থাকতো কি হতো, তাহলে কিন্তু জিনিসটা নিচে আসতো, তখন কিন্তু এটা হয়তো অ্যান্সার হতো 1/2 টু দি পাওয়ার 7 মাইনাস 5, এটা তখন অ্যান্সারে আসতো। কিন্তু যেহেতু 7টা উপরে আছে, জিনিসটা উপরেই যাবে। এটার ক্ষেত্রেও তাই, দেখো 5টা বড়, 5 উপরে আছে, তাই এটার ক্ষেত্রেও কিন্তু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। এখান থেকে তাহলে কত পাচ্ছি, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 3 থেকে 5 বিয়োগ করলে 3 টু দি পাওয়ার 4। এবার এটাকে গুণ করতে পারি, 2 দুগুণে 4, আর 3টে 4, 4টে 3কে গুণ করে 3 3 3 3 9, 9 9 81। সেখান থেকে পেয়ে যাব 4 1 4, 4 8 32। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা, 5এর অঙ্কটা কি হবে দেখো, এক্ষুনি বললাম, কি বললাম, এই নিয়মটা দেখো, এই নিয়মটা ফলো করলে কিন্তু এটা সহজেই পারবে। নিচের বেসটা সমান, উপরে দেখো 5, এখানেও 5, কি হবে, বিয়োগ হয়ে যাবে। মানে বিয়োগের ক্ষেত্রে আমরা কি হবে, 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 কি হয়, 4 টু দি পাওয়ার 0 হয়ে যাবে। আর যখনই কারোর পাওয়ার, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, a টু দি পাওয়ার 0 হোক বা b টু দি পাওয়ার 0 হোক, যেটাই আসুক, অ্যান্সার সবসময় 1 হয় মাথায় যখন পাওয়ার মানে ঘাত যখন 0 হয়ে যায়। তাহলে এটা আমরা এরকমভাবে করতে পারি যে কেটে দিতে পারি, কেটে দিলে 1 হবে। এটার দিকে শুধুমাত্র তাকাও, উপরে পাওয়ার বেশি, নিচে পাওয়ার কম, তাহলে জিনিসটা উপরেই যাবে। কি হবে, a টু দি পাওয়ার 8 মাইনাস 5, এটা হলো। বি এর ক্ষেত্রে তাই পাওয়ারটা উপরেই বেশি, তাহলে b টু দি পাওয়ার 3 মাইনাস 2। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a কিউব আর b। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা কি অ্যান্সার পেলাম, a কিউব b। ঠিক আছে, নেক্সট এটা দেখো, এটার ক্ষেত্রে আরেকটা নিয়ম থাকে কি, এ দেখো, যখন ভিতরে একটা পাওয়ার থাকবে এবং ভিতরে পাওয়ারের বাইরে যখন এরকম ভাবে গুণের মধ্যে পাওয়ার থাকে, মানে মনে করো a টু দি পাওয়ার m, তার চারদিক দিয়ে আবার n আছে, তখন কি হয়, তখন যেটা হয়, a টু দি পাওয়ার এই m আর n গুণ হয়ে যায়। মানে
এখানে ক্ষেত্রে যদি বোঝাই 6-এর বাইরে স্কোয়ারের বাইরে 3 আছে যেহেতু, তাই এটা কি হয়ে যাবে 3 আর 2 গুণ হয়ে 6 হয়ে যাবে। 3 দুগুণে 6 হয়, ইন্টু 6 এটা করতে বলেছে, ব্র্যাকেটের মধ্যে এটা আছে, বাইরে কত আছে, ডিভাইডেড বাই 6 এবার দেখো, এবার সেই আবার আগের ফর্মুলার মতো করে আছে, বেস সমান, তাহলে উপরটা যোগ হয়ে যাবে, 6 আর 4 যোগ করলে কত হয় 10 ভাগ 6 ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম, বেস সমান থাকলে পাওয়ার বিয়োগ হবে, তাহলে 6 মাইনাস 7 করলে কত হবে 6 কিউব কত হয়, কিউবগুলো মনে রাখো খুব দরকার, 216 হয়। 1-এর কিউব কত হয়, 1-এর কিউব হয় 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216। এগুলো মুখস্থ রাখলে পরীক্ষার সময় অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। এবার দেখো, এটা দিয়েছে যোগ, বীজগাণিতিক প্রক্রিয়া, একটা চ্যাপ্টার আছে না তোমাদের, যেখানে বীজগণিতের তোমরা যোগ বিয়োগ এগুলো সব শিখছো, সেই বীজগাণিতিক প্রক্রিয়া থেকে চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া। বীজগাণিতিক প্রক্রিয়া কি বলেছে, যোগ করতে বলেছে, তারপরে এখানে দেখো গুণ আছে, আগে যোগটা করে নিয়ে দেখো। যোগের ক্ষেত্রে কি হয়, এই যে বীজগাণিতিক যে চলরাশিগুলো আছে তাদের দিকে তাকাতে হয়, সেম বীজগাণিতিক চলরাশি পরস্পরের সাথে যোগ বা বিয়োগ হবে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে তখন দেখতে হবে আমার সামনে কি কোনো মাইনাস আছে কিনা, যদি মাইনাস না থাকে তাহলে সহজেই যোগ করা যাবে, যার সামনে মাইনাস থাকবে সে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে এদেরকে যদি ব্র্যাকেট থেকে খুলে লিখি কি হবে, 3a প্লাস বি প্লাস এটা হবে 2a প্লাস 4b, আর এটা কত হবে 5a মাইনাস বি। এবার দেখো একইগুলো কোনগুলো আছে তাদেরকে যোগ করে দাও, কত হবে 3 2 5, 5 আর 5 যোগ করলে 10, কি করে হলো 3 আর 2 যোগ করলে 5, 5-এর সাথে এই 5কে যোগ করলে 10, 10a প্লাস এখান থেকে b প্লাসে আছে, এটাও প্লাসে আছে, তাহলে 4 আর 1 এর কাছে সামনে কিছু নেই মানে জানবে 1 আছে, 4 আর 1 5। এবার দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে 5 থেকে যখন আবার 1 মাইনাস করব তাহলে হয়ে যাবে 4, তাহলে 10a প্লাস 4b, এটা হবে এটার অ্যান্সার। নেক্সট চলে আসো গুণের ক্ষেত্রে। গুণ কিভাবে করতে হয়, এরকম যখন দুটো রাশি থাকে কি করতে, প্রথমে এর সাথে এটার পুরোটাকে গুণ করতে হয়, তারপর চিহ্ন সমেত এর সাথে এটার পুরোটাকে গুণ করতে হয়, সেটাই করে দেখাচ্ছি দেখো। তাহলে 2a স্কোয়ার বাই 9, এর সাথে প্রথমে গুণ করব কাকে, 3a বাই 5 মাইনাস 2a স্কোয়ার বাই 5, এই 2a স্কোয়ার বাই 9 ইন্টু 2/5, এটা হলো একটা মাইনাস। এবার মাইনাস দিয়ে এটা কি দিয়ে গুণ হবে, মানে -1/7 দিয়ে পুরোটাকে গুণ হবে, তাহলে -1/7 গুণ 3a/5, ঠিক আছে, আর মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, কেন, মানে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 1/7 ইন্টু 2/5। এবার এটাকে সলভ করতে হবে, দেখো পাশাপাশি সব আছে, তাহলে 3 দুগুণে 6, পাশাপাশি থাকলে নিচের বেসটা সমান থাকলে এক্ষুনি শিখে এলাম, তাহলে এটা কত হয়ে যাবে a কিউব বাই 5 9 45 মাইনাস এখানে কত আসছে দেখো 2 দুগুণে 4, এখানে আসছে a স্কোয়ার, এখানেও নিচে আছে 45, 5 9 বিয়োগ এই দুটোকে গুণ করো কত হয় 3a বাই 35, এখানে কত আসছে 2 1 2 5 7 35, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু এই গুণের কাজগুলো করতে হবে। কি করলাম, জাস্ট এই যে রাশিটা আছে এই রাশির সাথে প্রথমে পুরোটাকে গুণ করলাম, তারপর এই যে রাশিটা আছে এই রাশিটার সাথে এই পুরোটাকে গুণ করলাম, দিয়ে এটা তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এবার এদের মধ্যে কিন্তু কোনো যোগ বিয়োগ করা যাবে না, কেন, নিচটা যদিও সমান হয় দেখো কিন্তু উপরটা দেখো প্রত্যেকের আলাদা, তাই না, তাই এদের ক্ষেত্রে কিন্তু
এটাও হয়তো অ্যান্সার হতে পারে, এটাই হয়তো অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই অ্যান্সারে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে আরো কিছু গুণ আছে, সেই গুণগুলোকে করার চেষ্টা করি। কি করলাম, এটার সাথে প্রথমে একবার একে গুণ করব, তারপর এই পুরোটাকে নিয়ে একে গুণ করব, তারপর এই পুরোটাকে নিয়ে একে গুণ করব, চিহ্ন সময় চিহ্নের দিকে নজর রাখতে। তাহলে 2/3 এ বি সি গুণ এ স্কোয়ার প্লাস 2/3 এ বি সি গুণ বি স্কোয়ার মাইনাস 2/3 এ বি সি গুণ 3c স্কোয়ার। ঠিক আছে, এবার এটার ফর্মুলা কি হবে, এগুলো সব পাশাপাশি আছে তাই না, তাহলে কি হবে, কাটাকাটি হওয়ার কিছু ব্যাপার নেই, তাহলে এটা হয়ে যাবে a কিউব বিসি প্লাস এখানে কি হবে 2/3 a বি কিউব সি মাইনাস এখানে দেখো কাটাকাটি হবে কারণ এখানে 3 আছে এখানে 3 আছে, উপরে নিচে একই জিনিস থাকলে কেটে যায়, তাহলে এখানে কত 2 a বি সি কিউব। এটা হয়ে গেল গুণের অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে পারি। আর লাস্ট যে অঙ্ক যেটা আছে 10 নম্বরেরটা দেখো, বাইরে এরকম গুণ থাকলে না, গুণের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ধরো বলেছে 2x গুণ 5, এরকম যখন গুণ থাকবে জানবে সবসময় এই যে সামনে যার যে সংখ্যা দুটো আছে যাদেরকে ধ্রুবক বলা হয়, এই দুটোই কিন্তু গুণ হবে, এক্স এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, মানে এই দুটোকে গুণ করলে কত হয় 5 দুগুণে 10x। কিন্তু যদি এরকম থাকে 2x স্কোয়ার ইন্টু 2x ইন্টু 3x, এখানে কি হবে, তখন কি হবে, আগে ধ্রুবকগুলোকে গুণ করো, 3 দুগুণে 6, x আর x এদের প্রত্যেকের মাথায় 1 করে আছে, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার। এরকম আরেকটা যদি বলি 3x স্কোয়ার ইন্টু 5x, এটা কি হবে, কি বললাম, আগে ধ্রুবকগুলোকে গুণ করো, 3 5 15, এখানে x এর মাথায় স্কোয়ার 2, এখানে x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হবে 3, সূচকে শিখে এলাম গুণের সময় নিচটা যদি সেম হয় উপরটা যোগ হয়ে যায়, কেমন। তারপর ধরো এরকম বলেছে 4x স্কোয়ার ইন্টু 5x টু দি পাওয়ার 5, পাওয়ার যখনই বড় দেবে ঘাবড়ে যাবে না, নিয়মটা কি, আগে ধ্রুবকগুলোকে গুণ করো, 4 5 20, আর কি বলেছিলাম x বেসটা সমান উপরটা কি হবে যোগ হয়ে যাবে, 5 আর 2 যোগ করলে 7, তাহলে x টু দি পাওয়ার 7। সেম ভাবে এখানেও হবে, এটার দিকে তাকাও কি হবে, 5 আর 2 গুণ করলে 10x। এবার তোমাকে এটাকে ভিতরে গুণ করাতে হবে, যেমন আছে তেমন লিখে দিলাম, এবার গুণ করো 10 আর 10, আগে এটার সাথে পুরোটাকে গুণ করছি, ঠিক আছে, 10 আর 10 গুণ করলে 100, x এর মাথায় 1 আছে তাহলে হয়ে যাবে x কিউব, y তো এখানে নেই তাই y যেমন আছে লিখে দেবো, ঠিক আছে, মাইনাস এখানে 10 আর এখানে 100 গুণ করলে কত হবে 1000, x এর মাথায় এখানে 1 আছে এখানেও x এর মাথায় 1 আছে, তাহলে 1 আর 1 হয়ে যাবে 2x স্কোয়ার, এখানে তো y নেই তাহলে y স্কোয়ার যেমন আছে তেমন বসিয়ে দেবো, ঠিক আছে, এই হলো ব্যাপার। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারি। তাহলে দেখো আজকে টোটাল আমরা 10টা অঙ্ক সলভ করলাম, বিভিন্ন রকমের অঙ্ক ছিল, এইখানে দুটোতে বীজগাণিতিক প্রক্রিয়ার অঙ্ক ছিল যেখানে আমরা গুণের ব্যাপারগুলো জানলাম, আর এখানে আমরা সূচকের নিয়ম জানলাম, যার মধ্যে এই যে নিয়মগুলো এই নিয়মগুলো কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যেও দেখবে এই নিয়মগুলো বলা আছে, ঠিক আছে, এইটা তারপরে এই নিয়মটা, ঠিক আছে, এই নিয়মগুলো কিন্তু তোমাদের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই যে আরেকটা নিয়ম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা পূর্ণ সংখ্যার গুণগুলো জানলাম, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাকছে, প্রত্যেকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর তোমরা প্র্যাকটিসটা ভালো করে করো, তাহলে কি হবে, তোমাদের যে সামনে পরীক্ষা আসছে সেটা তোমাদের অনেক হেল্প হবে, ঠিক আছে, ভালো করে প্রস্তুতি নাও, আর নতুন আরও ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আবার এই চ্যানেলে আসবো, ঠিক আছে, সবাই ভালো থাকো আর ভালো করে প্র্যাকটিস করো, থ্যাংক ইউ।